কুকিং উইথ ফিউশন রান্নাঘরে আজকে আমি হাজির হয়েছি। গুচি মাছের দো পেঁয়াজা রান্না করব। এই রান্নাটা করার জন্য 500 গ্রামের মতো গুচি মাছ আমি কেটে দিয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আর নিয়েছি পেঁয়াজ কুচি, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, কাঁচামরিচ ফালি, আস্ত কাঁচামরিচ আর ধনিয়া পাতা কুচি। তাহলে রান্নাটা আমি শুরু করে দিচ্ছি। রান্নাটা করার জন্য প্যানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিব। এবার 1 কাপের মতো আমি পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজগুলোকে হালকা বাদামি করে আমি ভেজে নেব। চুলার আঁচটা মিডিয়ামে রেখে 2 মিনিটের মতো আমি পেঁয়াজ কুচিগুলোকে ভেজে নিয়েছি। এবার হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া দিয়ে দিব। এখানে আছে 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ ধনিয়া গুঁড়া। আর মশলা কষানোর জন্য আমি কিছুটা পানি দিয়ে দেব। মশলা ভালো করে কষিয়ে নেব। চুলার আঁচটা মিডিয়ামে রেখে 2 মিনিটের মতো আমি মশলা কষিয়ে নিয়েছি। এবার স্বাদ মতো লবণ দিয়ে দিব। রান্নার এই পর্যায়ে আমি মাছ দিয়ে দেব। মাছ দিয়ে কিছুক্ষণ আমি কষিয়ে নেব। মশলার সাথে মাছগুলোকে আমি 1 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। এবার এখানে 5-6টা কাঁচামরিচ ফালি আর 10-12টা আস্ত কাঁচামরিচ আছে দিয়ে দিলাম। সাথে ধনিয়া পাতা কুচিও দিয়ে দিব। রান্নার এই পর্যায়ে চুলার আঁচটা আমি মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি করে দেব। আর ভাপে রান্না করে নেব, পানি দিব না। এবার আমি ঢাকনা চাপা দিয়ে মাছ সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করব। চুলার আঁচটা মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি রেখে প্রায় 4 মিনিটের মতো আমি রান্না করেছি। মাছ থেকে কিছুটা পানি উঠেছে, এই পানিতে মাছটা সেদ্ধ হয়ে যাবে। আমি একবার নাড়া দিয়ে দিব। মাছ প্রায় সেদ্ধ হয়ে গিয়েছে। এবার চুলার আঁচটা আমি মিডিয়াম করে দেব আর কিছুক্ষণ ঢাকনা দিয়ে রান্না করে নেব। ঝোলটা একটু টানিয়ে নেব। চুলার আঁচটা মিডিয়ামে রেখে আমি আরো 3 মিনিটের মতো ঝোল টানিয়ে নিয়েছি। আমার রান্নাটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। এবার একটা সার্ভিং ডিশে নিয়ে দেখে দিচ্ছি রান্নাটা আমার কেমন হয়েছে। রান্না হয়ে গেছে গুচি মাছের দো পেঁয়াজা। যারা ছোট মাছ খেতে পছন্দ করেন তারা এভাবে রান্না করে খেতে পারেন। গরম ভাতের সাথে এই মাছটা খুবই জমে যাবে। আজ এ পর্যন্তই। আগামী দিন নতুন কোনো রেসিপি নিয়ে আবার আমরা আপনাদের সামনে আসবো। আল্লাহ আল্লাহ হাফেজ। হাফেজ।